হ্যালো বন্ধুরা, সকলকে শিখা কিচেনে ওয়েলকাম। আজকে আমি রুই মাছের ঝোল করব। তা আমি ভালো করে রুই মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। হ্যাঁ, তা আগে আমি নুন হলুদ মাখিয়ে নিই। দিচ্ছি আমি হলুদ, এবার দিলাম আমি নুন। এবার নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সর্ষের তেল দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেলে মাছটা করব। সাধারণত সর্ষের তেলে মাছটা ভালো লাগে। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। আর এবার এই মাছ ভাজার তেলেতেই আমি আলু ভাজবো। আলু দিয়ে আজকে ঝোল করব। বন্ধুরা দেখুন, আমি এই আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। সাবুত জিরে দিয়ে দিলাম, মানে গোটা জিরে। আর এদিকে নুন হলুদ মাখানো আলুটা আমি দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আমার আলুগুলো তো ভাজছি। আর এদিকে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি। আর এদিকে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ি, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর ধনে গুঁড়ি। এই হচ্ছে আমার মশলা। এবার আমি এই আলুগুলোর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। দেখুন, এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোর সঙ্গে আমি কষে নেবো মশলাটা। এবারে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। যেহেতু মাছ ভাজাতে আমি নুন দিয়েছি, মানে মাছটাকে নুন দিয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে। আলুটাও নুন হলুদ দিয়ে মেখে ভেজেছি। আর সেই জন্য পরিমাণ মতনই আমি নুন দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার আলুগুলো সব ভালোভাবে কষে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। হ্যাঁ, আমি পাশে গরম জল বসিয়েছি। বাটিতে আমি গরম জল, মানে যে নুন হলুদ মাখিয়েছিলাম, সেই নুন হলুদ মাখানো বাটিতেই জল বসিয়েছিলাম। তাই জলটা আমি ঢেলে দিচ্ছি। আলুতে আর কি নুন হলুদ মাখিয়েছিলাম। ফুটন্ত জল। যে কোনো ঝোল টোল বানালে গরম করা জলটা দিলে ভালো হয় জিনিসটা। বন্ধুরা দেখুন, আমার ঝোলটা একদম ফুটে গেছে। আমি কমিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ছাড়বো বলে। দেখুন, মাছগুলো এবার আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট। আমি নিভিয়ে দিলাম। এবার আমি তুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাছের ঝোল কমপ্লিট। আর আমি যেভাবে মাছের ঝোলটা করলাম, মানে সেইভাবে করবেন। আর করে খেয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন। টাটা।